এবারে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আলিপুরদুয়ারের দ্বীপচর আর আলিপুরদুয়ারের দুর্গাবাড়ি, তার মাঝে বয়ে চলেছে কালজানি নদী। আর এখানেই তৈরি হচ্ছে 400 মিটার লম্বা ব্রিজ। খুব স্বাভাবিকভাবেই নদী পারাপারের দিন শেষ, চওড়া হাসি সেখানকার মানুষের। আলিপুরদুয়ার শহরের মধ্যে দিয়ে গিয়েছে কালজানি নদী। এই নদী পারাপারে স্থানীয়দের ভরসা নৌকা, কারণ নদীর উপরে কোনো ব্রিজ নেই। এই নদীর উপরেই লোহার ব্রিজ তৈরি করবে আলিপুরদুয়ার পুরসভা। আর নৌকায় নদী পারাপার করতে হবে না, এতে খুশি স্থানীয়রা। এই যে আমাদের সমস্যা, যে নৌকাতে যাইতে হয়, আমাদের নৌকাতে যাইতে হয়, আমাদের অসুবিধা, চলাফেরার কষ্ট। এই তো নৌকা, এই যে নৌকাতে যাচ্ছি, যখন নৌকা না থাকে তখন আমাদের এই ব্রিজ করে যেতে হয়। ব্রিজে কি সমস্যা? ব্রিজে ট্রেন যায়, তখন আমাদের কষ্ট হয় না যাওয়ার। কালজানি নদীর উপরে তৈরি করা হবে 400 মিটার লম্বা লোহার ব্রিজ। এই ব্রিজের একদিকে দ্বীপচর আর একদিকে আলিপুরদুয়ার শহরের দুর্গাবাড়ি। এলাকাবাসী 7-8 কিলোমিটার হয়ে, সেটা হসপিটাল বলুন, স্কুল বলুন, সেই সব জায়গা পৌঁছতে হতো বা নৌকা মারফত যেতে হতো। কিন্তু বর্ষাকালে তো যেতে পারতো না। ছাত্রছাত্রীদের, তারপরে যারা নাকি অসুস্থ থাকতো, তাদের যাতায়াতে খুবই অসুবিধা হতো। এদিকে ব্রিজটা হয়ে গেলে খুবই উপকৃত হবে এলাকাবাসী। 20টা ওয়ার্ড নিয়ে আলিপুরদুয়ার শহর, প্রায় পুরো শহরটাই কালজানি নদীর পশ্চিম দিকে। শুধু 15 নম্বর ওয়ার্ডের দ্বীপচর এলাকাটি কালজানি নদীর পূর্ব দিকে। এই দ্বীপচর থেকে আলিপুরদুয়ার শহরে আসতে হলে নৌকায় নদী পেরোতে হয়। নৌকা না থাকলে 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। এলাকায় একটি রেল ব্রিজ রয়েছে, কখনো সেটা দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন স্থানীয়রা। এই ভোগান্তি এবার কাটতে চলেছে। লোহার ব্রিজ তৈরি করবে আলিপুরদুয়ার পুরসভা। শহরের সঙ্গে জুড়ে যাবে দ্বীপচর। আমাদের এই ব্রিজ স্যাংশন হয়ে গেছে, ইঞ্জিনিয়াররা কিছুদিন এসে দেখে গিয়েছে। আশা করছি বর্ষার মধ্যে যদি কাজ না হয়, বর্ষার পরে পরে কাজ এবার চালু হবে। আগামী বর্ষায় এই এলাকার মানুষকে আর ভুগতে হবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।